নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমরা ডিসকাস করব প্যান ইন্ডিয়া ছবি পুষ্পা দ্য রাইজের ফাইনাল বক্স অফিস কালেকশনস, পারফরমেন্স উইথ ডিটেল অ্যানালাইসিস আর জন্ম ছবিটি হিট, ফ্লপ না অ্যাভারেজ ছিল দ্য বক্স অফিস। তাহলে বন্ধুরা এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এটা একটা অ্যাকশন ড্রামা জনারের ছবি ছিল আর ছবিটি মুক্তি পেয়েছিল 17 ডিসেম্বর 2021। আর ছবিটিকে ডাইরেক্ট করেছিলেন সুকুমার, যিনি এর আগে আরিয়া 2, রঙ্গস্থলম অ্যান্ড 100% লাভের মতো ব্লকবাস্টার ছবি আমাদের দিয়েছেন। আর এই ছবিটি অরিজিনালি তেলেগু ছবি, বাট ছবিটি ডাব করে হিন্দি, তামিল, মালায়ালাম অ্যান্ড কন্নড় ভাষায় ছবিটি মুক্তি পেয়েছিল, yani 5 ভাষায় ছবিটি মুক্তি পেয়েছিল। আর ছবির স্ক্রিন কাউন্টের কথা বলি তো ইন্ডিয়াতে ছবিটির স্ক্রিন কাউন্ট পেয়েছিল অ্যারাউন্ড 3000 অ্যান্ড ওভারসিসে অ্যারাউন্ড 1000। সো স্ক্রিন কাউন্ট ওয়াজ নট দ্যাট বিগ, বাট মনে রাখতে হবে যে ওই সময় প্যান্ডামিক ছিল আর এই ছবিটি 50% অকুপেন্সিতে চালানো হয়েছিল। সো উই হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড। আর ছবি রানিং টাইম ছিল অ্যারাউন্ড 179 মিনিটস। সো ইটস এ ভেরি বিগ মুভি, 3 ঘন্টার কাছাকাছি ছবি। আর ছবিটিকে প্রডিউস করেছেন মেথ্রি মুভি মেকার্স অ্যান্ড ছবিটিকে ডিস্ট্রিবিউট করেছেন E4 এন্টারটেনমেন্ট অ্যান্ড লাইকা প্রোডাকশনস। আর যদি আমরা মুখ্য অভিনয় কাজ করার কথা বলি, উই হ্যাভ দ্য মেইন লিড, দ্যাট ইজ স্টাইলিশ স্টার, আইকন স্টার, সুপারস্টার আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা, মালায়ালাম সুপারস্টার ফাহাদ ফাসিল, জগদীশ প্রতাপ অ্যান্ড ধনঞ্জয়। এবার যদি আমরা বক্স অফিস কালেকশনের কথা বলি তো এই ছবিটি রিলিজ করেছিল অ্যাট দ্য এন্ড অফ ইয়ার, দ্যাট ইজ ক্রিসমাস টাইমে, অ্যান্ড ওই সময় প্যান্ডামিক ছিল অ্যান্ড মুভি থিয়েটার 50% অকুপেন্সিতে ছবি চালানো হচ্ছিল। আর ছবিটি হিন্দি মার্কেটে সেরকম কোনো এক্সপেকটেশন ছিল না, বাট আল্লু অর্জুন ওয়াজ এ বিগ স্টার ইন সাউথ, নো ডাউট অ্যাবাউট ইট, বাট হিন্দি মার্কেটে হি ওয়াজ নট দ্যাট নোন, বাট স্টিল ছবিটি হিন্দিতে রিলিজ করেছিল। আর আল্লু অর্জুন বোম্বেতে এসে প্রমোটও করেছিল ছবিটি, অ্যান্ড হিজ মুভিজ ইন ইউটিউব গেটস লটস অফ ভিউজ। তো উইথ দ্যাট সাইড ছবিটি অল ইন্ডিয়া ডে 1 কামিয়েছে এ ফ্যান্টাস্টিক নাম্বার 45 কোটি 78 লাখ। সুপার ওপেনিং, প্যান্ডামিকের পর ইজ দ্য বেস্ট ওপেনিং ফর এনি ইন্ডিয়ান মুভি। আর তার মধ্যে হিন্দিতে এসছে ভেরি গুড সলিড নাম্বার 3 কোটি 33 লাখ। ডে 2 ছবিটি স্লাইড ড্রপ করেছে 31 কোটি 4 লাখ। আর তার মধ্যে হিন্দিতে এসছে 3 কোটি 79 লাখ। হিন্দিতে কালেকশন কিন্তু বেড়েছে। ডে 3 ছবিটি কামিয়েছে 33 কোটি 56 লাখ, বাট হিন্দিতে কালেকশন ভালো বেড়েছে, অ্যারাউন্ড 5 কোটি 56 লাখ হয়েছে। তো ওপেনিং উইকেন্ড ছবিটির হয়েছিল হিন্দিতে ভেরি গুড অ্যান্ড রেসপেক্টেবল 12 কোটি 68 লাখ। আর ওভারঅল কালেকশন হয়েছিল অল ইন্ডিয়া 110 কোটি 74 লাখ। ছবিটি 3 দিনেই 100 কোটি ক্লাবে জয়েন করেছে। আর এটা প্রথম ছবি আফটার প্যান্ডামিক যে এই কারনামাটা করেছে। সো ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। এবার যদি আমরা হিন্দি কালেকশনের কথা বলি পার উইক, তো উইক 1-এ ছবিটি কামিয়েছে 26 কোটি 89 লাখ। উইক 2-তে ছবিটি কামিয়েছে 20 কোটি 20 লাখ। হিন্দিতে অডিয়েন্সের ভালোবাসা, অডিয়েন্সের এক্সপ্রেশন এত বেশি ছিল আর ওয়ার্ড অফ মাউথ এত পজিটিভ ছিল যে হিন্দিতে ছবিটি অনেক লংজিভিটি পেয়েছে অ্যান্ড উইক বাই উইক ছবিটি ভালো কালেকশনস করেছে। উইক 3-তে ছবিটি কামিয়েছে 25 কোটি 40 লাখ। উইক 2 থেকে উইক 3 বেশি কামিয়েছে। উইক 4-এ ছবিটি কামিয়েছে 12 কোটি 26 লাখ। উইক 5-এ ছবিটি কামিয়েছে 7 কোটি 6 লাখ। উইক 6-এ ছবিটি কামিয়েছে 6 কোটি 17 লাখ। উইক 7-এ ছবিটি কামিয়েছে 4 কোটি 41 লাখ। উইক 8-এ ছবিটি কামিয়েছে 3 কোটি 25 লাখ। উইক 9-এ ছবিটি কামিয়েছে 1 কোটি 39 লাখ। উইক 10-এ ছবিটি কামিয়েছে 1 কোটি। উইক 11-এ ছবিটি কামিয়েছে 20 লাখ অ্যান্ড ছবিটি শেষ করেছে 12 সপ্তাহে উইথ 3 ল্যাক্স। তো উইথ দ্যাট টোটাল ছবিটি কামিয়েছে হিন্দিতে 108 কোটি 26 লাখ। সুপার ব্লকবাস্টার নাম্বার ইন হিন্দি মার্কেট। রিমেম্বার ইটস এ ডাব মুভি। আর ছবিটি অল ইন্ডিয়া কালেকশনস করেছে 267 কোটি 55 লাখ। সুপার। আর ছবিটি গ্রস কালেকশনস করেছে 350 কোটি 10 লাখ। আর ওভারসিজ থেকে এসছে অ্যারাউন্ড 36 কোটি 30 লাখ। নট এ ব্যাড নাম্বার, বাট স্টিল ইটস এ ডিসেন্ট নাম্বার ফ্রম ওভারসিজ। আর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনস ছবিটি করেছে 386 কোটি 30 লাখ। আর যেখানে ছবির বাজেট রাখা হয়েছিল অ্যারাউন্ড 150 থেকে 200 কোটি। সো উইথ দ্যাট বাজেট অ্যান্ড উইথ দ্যাট কালেকশনস ইজ এভিডেন্ট ইটস এ ব্লকবাস্টার, নো ডাউট অ্যাবাউট ইট। এবার যদি আমরা এই কালেকশনটাকে ডবল করি তাহলে হয় অ্যারাউন্ড 800 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড। মনে রাখতে হবে যেটা 50% অকুপেন্সিতে চালানো হয়েছিল অ্যাট দ্যাট টাইম। সো হোয়াট এভার কালেকশনস ইউ আর হিয়ারিং, ইট নিডস টু বি ডাবল। আর এই ছবিটি অনেকগুলো রেকর্ডস করেছিল। এই ছবিটি 2021 সালের সবথেকে বেশি কামানো ইন্ডিয়ান ছবি ছিল। আর এটা 6 নম্বর সবথেকে বেশি কামানো তেলেগু ছবি ওয়ার্ল্ড ওয়াইডে। সো উইথ দ্যাট কালেকশন ইজ এভিডেন্ট দ্যাট দেয়ার ইজ গোয়িং টু বি এ সিকুয়েল অ্যান্ড আর এই বছরই এই ছবির সিকুয়েল বেরাবে, দ্যাট ইজ পুষ্পা দ্য রুল, যার টিজার অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে। আর ছবিটি মুক্তি পাবে 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে উইকেন্ডে অ্যান্ড ইজ গোয়িং টু স্টর্ম দ্য বক্স অফিস
যত বক্স অফিসে রেকর্ড আছে সব ভেঙে যাবে, কেননা হাইপ ছবিটির মারাত্মক আছে। সো ইটস গোয়িং টু বি আনাদার 1000 crores অর মোর ওয়ার্ল্ড ওয়াইড। সো উই আর অল ওয়েটিং ফর দ্য রিলিজ। ছবি ক্রিটিক রেটিং কথা বলি, তো ছবি ক্রিটিক রেটিং মিক্স থেকে পজিটিভ পেয়েছিল। IMDb ছিল অ্যারাউন্ড 7.6। বেশিরভাগ ক্রিটিক্স প্রেস করেছে আল্লু অর্জুনের ডান্স স্টাইল, সোয়াগার, অ্যাকশন সিকোয়েন্সেস অ্যান্ড পেয়ারিং অফ রশ্মিকা অ্যান্ড আল্লু অর্জুন অ্যান্ড ফাহাদ ফাসিলস টেরিফিক রোল। বাট ওভারঅল বেশিরভাগ ক্রিটিক্স পয়েন্ট আউট করেছে যে ছবিটা প্রচুর লং, কেননা হিন্দি মার্কেটে 3 ঘন্টার ওপর ছবি চালানো খুব মুশকিল হয়, সাউথে চলে যায়। স্টোরিতে ন্যাপান ছিল না, এরকম টাইপের স্টোরি অনেক এসে গেছে। বাট স্টিল ইট ডাজেন্ট ম্যাটার, দ্য অডিয়েন্স সে ভালোবাসা পেয়েছে ছবিটি অ্যান্ড ইট ওয়াজ এ রেজ। দ্য সংস, দ্য ডান্স সিকোয়েন্স অফ আল্লু অর্জুন ওয়ার অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো অল ইন অল ইটস এ মেগা ব্লকবাস্টার। তো বন্ধুরা, আপনারা এই ছবিটি দেখে থাকেন, তাহলে আপনার এই ছবিটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।